Hello to everyone to our YouTube channel which is named as Bengal Academy of Chemistry. Now আমরা আশা করি এই চ্যানেলের নাম দিয়েই বুঝতে পারছি যে আমরা এখানে কেমিস্ট্রি রিলেটেড কিছু কোয়েশ্চেন কিছু ডিসকাশন করব এবং আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আপলোড হয়েছে আমাদের চ্যানেলে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এই মুহূর্তে প্রায়োরিটি যেটা দিচ্ছি সেটা হলো WBJEE 2022, দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি এবং সেই রেসপেক্টেই আমরা এগোচ্ছি কারণ প্রিভিয়াসলি আমাদের চ্যানেলে WBJEE 2020 রিলেটেড ডিটেলস ইনফরমেশন আপলোড হয়েছে, অ্যালং উইথ আমরা সিলেবাস নিয়ে ডিসকাশন করেছি। এরপরও আমরা অর্গানিক কেমিস্ট্রি কিছু ভিডিও সলিউশন আমরা আপলোড করেছি। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সো প্র্যাকটিক্যালি আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2022 যে সমস্ত অ্যাসপিরিয়েন্স আছে তাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি এবং আমি আশা করি প্রত্যেকটা ভিডিও হেল্পফুল হবে, প্রত্যেকটা ভিডিও খুব বেনিফিট দেবে তাদের স্টাডিতে, তাদের গ্রোথ করতে, তাদের প্রিপারেশানে প্রচণ্ড হেল্প করবে। এবং আমি আশা করি যদি ভিডিওগুলো যেগুলো আমরা করছি, চেষ্টা করছি প্রিপেয়ার করার এবং এখানে চ্যানেলে আপলোড করছি, যদি ইট ইজ হেল্পফুল টু ইউ, যদি তোমাকে খানিকটাও হেল্প করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এবং যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটা লাইক করো, আর যদি বন্ধুবান্ধবদের সাথে যদি শেয়ার করতে পারো দ্যাটস আ ভেরি গুড থিং। So here we have the channel which is named as Bengal Academy of Chemistry. আমরা আজকে শুরু করছি একটা নতুন জায়গা থেকে যেটার নাম হলো Previous Year Questions from WBJEE 2020 of Atomic Structure। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020 থেকে কিছু কোয়েশ্চেন এখানে নিয়েছি। কোন চ্যাপ্টার থেকে? অ্যাটমিক স্ট্রাকচার থেকে। WBJEE 2020-তে যে কটা কোয়েশ্চেন অ্যাটমিক স্ট্রাকচার থেকে এসছে সব কটা কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করব, এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং এই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করার পেছনে আমাদের একটা মূল কারণ হলো আমরা স্টুডেন্টদেরকে জানাতে চাই যে প্র্যাকটিক্যালি তুমি যখন কোনো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছো, পড়ছো জিনিসপত্রগুলোকে নিয়ে, তার থিওরি নিয়ে ডিসকাস করছো, তার ফর্মুলা নিয়ে ডিসকাস করছো, সেই মুহূর্তে আমার মনে হয় প্রিভিয়াস ইয়ারে অ্যানালিসিস যদি একটা কারোর কাছে থাকে তাহলে সেটা তার পক্ষে প্রিপারেশন আর একটু হেল্প করে, কারণ তার একটা আইডিয়া থাকে যে কী ধরনের কোয়েশ্চেন এখানে আসতে চলেছে এবং তার বেসিসে সে ওই থিওরি পোর্শনগুলোতে, ওই ফর্মুলা পোর্শনগুলোতে বেশি ফোকাস করতে পারে। বিকজ ইফ আই হ্যাভ দ্যাট আইডিয়া যে দিস কাইন্ড অফ কোয়েশ্চেন উইল কাম, আমাকে এরমভাবে ফ্রেম করা হচ্ছে থিওরিটাকে কোয়েশ্চেনের ফরম্যাটে, তাহলে সেক্ষেত্রে আমার পড়তে সুবিধা হবে। তো সেই কারণে আমরা প্রিভিয়াস এর অ্যানালিসিস থেকে জিনিসটা স্টার্ট করেছি। আজকে আমি কথা বলবো অ্যাবাউট দিস অ্যাটমিক স্ট্রাকচার। আবারও বলছি, আমাদের বেঙ্গল একাডেমি অফ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি ইনকেস এনি কোয়ারিজ তাহলে কিন্তু এই ইমেল আইডি দেখতে পাচ্ছ নিচে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ফর এনি কাইন্ড অফ কোয়ারি, ফর এনি কাইন্ড অফ অনলাইন ক্লাসেস অর এনি কাইন্ড অফ হেল্প দ্যাট ইউ ওয়ান্ট, এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ অ্যালং উইথ টেলিগ্রাম পেজ আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা নিজেদের যা থট সেগুলো কিন্তু শেয়ার করতে পারো। তো শুরু করা যাক। কি আছে প্রথমে একটা কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, যে পিকচারটা রয়েছে সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয়, তো কারণ আমি এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই কোয়েশ্চেন পেপারটা নামানো, সেখান থেকে এই কোয়েশ্চেনগুলো নেওয়া। তো সেখানে প্রিন্টে কিছু এরকম ব্লাড করা রয়েছে এবং দ্যাটস ওয়াই আমি এটাই কিছু করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব আমি পড়ে জিনিসটাকে তোমাদের কাছে ক্লিয়ার করা। যদি কোনো জায়গায় ব্লার থাকে ইনকেস, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে ব্লার আছে, বুঝতে পারছো না, আমরা অবশ্যই সেখানে ক্লিয়ার করবো। বাট হ্যাঁ, আমি প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এখানে এক্সপ্লেন করছি। যেমন দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ, ভ্যালু দেওয়া আছে 0.53 10⁸8। এবার কথা হলো স্যার 10⁸8 ইটস আ ভেরি লার্জ অ্যামাউন্ট, সো তুমি একটা অ্যাটম দ্যাট ইজ আ মাইক্রোস্কোপিক স্পিসিস নিয়ে কথা বলছো, সেখানে অবশ্যই এটা এক্সপেক্ট করা যায় না যে 10⁸8 এরকম কিছু হবে। তো এটা ফ্র্যাঙ্কলি ইট শুড বি 10⁻⁻8। ওকে, তো এটা 0.53 10⁻⁻8, যেটা হয়তো প্রিন্টিংয়ের কারণে এখানে আসেনি। তো বার করতে হবে কি? বার করতে হবে দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট ইজ, মানে আমাদের ভেলোসিটি বার করতে হবে ইলেকট্রনের ফার্স্ট বোর অরবিটে। আমি আবার রিপিট করি, এখানে ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস দিয়ে দিয়েছে, অর্থাৎ উই হ্যাভ দ্য রেডিয়াস উইচ ইজ সামথিং কল দ্য R1, ভ্যালু কত আছে 0.53 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। দিস ইজ দ্য ভ্যালু দ্যাট উই হ্যাভ।
উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ দ্যাট ইলেকট্রন যেটা ফার্স্ট বোর অরবিটে ঘুরছে। দেখা আছে এখানে চারটে অপশন আছে, আমাদেরকে কোন অপশনটা কারেক্ট সেটা বার করতে হবে। এবার নর্মালি আমরা যদি বোর পস্টুলেটসকে একটু কাজে লাগাই, বোর পস্টুলেটসে একটা ফার্স্ট পস্টুলেট যেটা ছিল, যেখানে বলা ছিল দ্যাট the angular momentum which is something called mvr, repeat করি mvr, mv is something called momentum, r গুণ করলে angular momentum, বাংলায় বলে কৌণিক ভরবেগ। এটা কি হবে না, এটা h/2 এর সরল গুণিতক হবে। It should be the integer of h/2 where the value of n is something called integer, যেখানে n এর ভ্যালু কি হতে পারে স্যার, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে and so on। বোঝাতে পারছি আমি? এই ইকুয়েশনটা কিন্তু আমাদের বোর্ডে পস্টুলেটসের মধ্যে একটা পস্টুলেট যে ছিল, যেখানে বলা হচ্ছিল যে ইলেকট্রনটা যে কোনো অরবিটে ঘুরতে পারবে না। কোন অরবিটে ঘুরবে, যে অরবিটে থাকাকালীন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ তার কৌণিক ভরবেগ h/2 এর সরল গুণিতক হবে, এবং সেই রেসপেক্টে স্টেশনারি অরবিট বিভিন্ন কথা ওখানে বলা ছিল। আমি শুধু এইখানে এই এক্সপ্রেশনটুকু নিয়ে কথা বলি, দ্যাট ইজ mvr = nh/2। আচ্ছা, তো আমাদের বার করতে হবে v1 এর ভ্যালু, আমাকে r1 এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। তো প্র্যাকটিক্যালি আমি যদি এখানে ফর দ্য ফার্স্ট বোর অরবিট ইফ আই অ্যাপ্লাই দিস হোল পার্ট ফর দ্য ফার্স্ট বোর অরবিট, আমি কিন্তু আশা করি দেখতে পাচ্ছি ব্যাপারটা যে এখানে আমি যদি এটাকে m লিখি, এটাকে যদি v1 লিখি, এটাকে যদি r1 লিখি, এই দিকের টার্মগুলো তো মোটামুটি কনস্ট্যান্ট। এবার কথা হলো যে এমটাও কনস্ট্যান্ট, কারণ এটা ইলেকট্রনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, বিকজ ইলেকট্রনের ভেলোসিটি বার করছি। তো v1টাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি nh/2πmr। কি বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, 2πmr1, বিকজ ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস নিয়ে কথা বলছি। এবার ইফ আই পুট অল দি ডেটা, সাপোজ ইফ আই হ্যাভ দ্য ভ্যালু অফ n দ্যাট ইজ ইকুয়াল টু 1, কারণ কি স্যার আমি ফার্স্ট বোর অরবিট নিয়ে কথা বলছি না, তো n এর ভ্যালু 1 হওয়া উচিত। তাহলে v1 = কত হবে, v1 = হবে h/2πmr1। আমি আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ, এবার আমি ডেটাগুলো একটা একটা করে এখানে লিখি। ডেটাগুলো কি কি অ্যাপ্লাইড, আমার কি কি লাগবে এখানে ডেটা। প্রথম যেটা লাগবে সেটা হলো গিয়ে এইচকে কি বলছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻ কত, -34, তাই তো, 34 জুল সেকেন্ড। ঠিক আছে, -34 জুল সেকেন্ড। যদি আমি এটাকে আর্গে করি, ঠিক আছে, কি আসবে, 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। সমস্যা নেই কোনো। 34 থেকে 27 মানে এসআই আর সিজিএস এর মধ্যে আমি কনভার্সনের রেটটা বললাম এখানে। ঠিক আছে, আচ্ছা, মাস অফ দ্য ইলেকট্রন কত হবে, যদি আমি এসআই এর কথা বলি তাহলে ইট ইজ -31 কেজি, অসুবিধা নেই। আর যদি সিজিএস এর কথা বলি তাহলে এটা কত হবে, 9.1 ইন্টু -28 কেজি। আমি আশা করি বোঝাতে পারছি, -28 কেজি। আর কি আছে, আর আছে হচ্ছে আর ওয়ান মানে কি, ফার্স্ট বোর অরবিটের কথা বলা হয়েছে, তার মানে 10⁻⁸ এখানে সেন্টিমিটার। হয়ে গেল ব্যাপারটা। তাহলে স্যার এখানে কি সেন্টিমিটারে আছে না, তাহলে সবগুলোকে কি করি, আচ্ছা এখানে সরি আমি একটা ভুল লিখে ফেলেছি, এখানে আমি, হ্যাঁ সরি এখানে গ্রাম হতো না, সরি। তো সবকটা কিসে আছে, সবকটা তো রেডিয়াসটা কিসে আছে, রেডিয়াসটা সেন্টিমিটার আছে না, তাহলে এটাকে গ্রামে লেখা ভালো, এবং সেই রেসপেক্টে এটাকে আর্ক সেকেন্ডে লেখা ভালো, কারণ সবকটাকে তাহলে সেক্ষেত্রে আমি এসআইতে না করে আমি প্রত্যেকটাকে কি করছি, সিজিএসএ করছি। ওকে, সিজিএসএ করছি। তো সিজিএসএ করলে সবকটাকে একই ফরম্যাটে ফেলা উচিত। তো সেই রেসপেক্টে আমি সেন্টিমিটার, গ্রাম আর আর্ক সেকেন্ড এই তিনটে কম্বিনেশনকে নিচ্ছি। আমি আশা করি বোঝাতে পারছি সবাইকে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, এবার এই ডেটাটা এখানে পুট করতে হবে, পুট করে আমাদের v1 এর ভ্যালু বার করতে হবে। তো v1 এর এক্সপ্রেশনটা আমাদের কাছে কি আছে, v1 এর এক্সপ্রেশনটা আছে আমাদের কাছে হচ্ছে এটা, এবং আমাদের কাছে প্রত্যেকটা ডেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল। n এর ভ্যালু 1, কারণ ফার্স্ট বোর অরবিটে ভেলোসিটি বার করতে দিয়েছে। তো একটু ক্যালকুলেশনে দেখি। So according to the data, what we have something called v1, that is something called h/2πmr। ঠিক আছে না, আচ্ছা h এর ভ্যালু কত বলেছিলাম, h এর ভ্যালু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলেছিলাম 6.626 10⁻27। এটা কেন, কারণ এটা সিজিএস এ বসাচ্ছি। আচ্ছা, 2 ইন্টু 3.14, অসুবিধা নেই কোনো। মাস অফ দ্য ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻28, এটা কি আছে, এটা গ্রাম। আচ্ছা, রেডিয়াস কত আছে, 0.53 ইন্টু 10⁻⁸। আমি ডেটাগুলো একবার ভেরিফাই করে নিই, যা যা বসালাম দেখে নাও একবার, ভেরিফাই করে নিই। হ্যাঁ দেখতে পাচ্ছ, -28 আছে, -8 আছে, -27 আছে।
সমস্যা নেই কোনো। আচ্ছা, এবার আমি ক্যালকুলেটর ছাড়া এটাকে করবো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ ক্যালকুলেটর নিয়ে এটাকে করতে বসবে না যখন বাড়িতে করছো, কারণ তুমি মাথায় রাখবে তোমাকে কিন্তু ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে ক্যালকুলেটর ছাড়া এক্সাম দিতে হবে, তাই ক্যালকুলেটরটাকে যতটা পারবে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করবে, এবং আমরাও চেষ্টা করব এখানে ক্যালকুলেটর ছাড়া কিভাবে এটাকে করা যায় উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। প্রথমে যেটা করবে সেটা হলো এই -28 আর এই -8 যেটা রয়েছে না, এটাকে একটা কাজ করা যেতে পারে। কি করা যেতে পারে? -28 আর -8 কত হচ্ছে? -36 নাকি? আচ্ছা, এখানে লিখি -36। আচ্ছা, ওপরে কত আছে? ওপরে আছে -27। আগে এই টার্মটাকে আলাদা করে বাকি যে কটা আছে সে কটাকে লেখো। 6.626 যেমন আছে লেখো, এটা 2 × 3.14 যেমন আছে লেখো, এটা 9.1 যেমন আছে লেখো, ইন্টু 0.53। সমস্যা নেই। এবার কি করা যেতে পারে? 27 আর 9, এটা কি করা যেতে পারে? এটা কিন্তু আমি 9 করে দিতে পারি। -9 আসবে, যেটাকে আমি কাটলে কত আসবে? ওপরে গেলে 10⁹ হয়ে যাবে। এই টার্মটাকে একবার লিখি সুন্দর করে। 6.626 এখানে আছে, 2 × 3.14 আছে, 9.1 আছে, 0.53 আছে। এবার এই সংখ্যাটাকে দেখে মনে হতে পারে স্যার এটা তো বিশাল বড় ক্যালকুলেশন হতে চলেছে, কঠিন কিছু ব্যাপার। একদমই নয়, সোজা ব্যাপার। কিভাবে দেখিয়ে দিচ্ছি দেখো। কারণ একটা কথা মাথায় রাখবে, তুমি যখন এমসিকিউ কোয়েশ্চেন করেছো ইউ হ্যাভ অপশনস, তো অপশনের সাথে ম্যাচ করানোর চেষ্টা করবে, এবং মোস্ট অফ দ্য কেসেস অপশনগুলো খুব যে ক্লোজার ইন্টারফেসে থাকে এমনটাও নয়, দে আর জাস্ট লাইক অনেকটা ডিফারেন্স। একটা 2 থাকলে একটা 7, একটা 7 থাকলে একটা 10, একটা 10 থাকলে একটা 12, তো অসুবিধার কারণ নেই। একদম যে ম্যাচ খেয়ে যাবে এমনটা নয়। তাই আমি কিন্তু কিছু অ্যাজামশন করে এই কাটাকুটিটা করব, কারণ এক্স্যাক্ট করতে গেলে একটা কোয়েশ্চেনের পেছনে আমার কিন্তু 6 থেকে 7 মিনিট সময় কেটে যাবে। কিভাবে স্যার? এই দেখো 3.14 আর 6.626 রাফলি এটাকে দুই ধরছি, কেন? 3 দুগুণে 6, ঠিক আছে। আচ্ছা, 2 আর 2 এখানে কি করছি? 2 আর 2 কেটে দিচ্ছি, তাহলে এখানে কত পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 1/9.1 ইন্টু 0.53, কারেক্ট, ইন্টু 10⁻, কত? 10⁻, হচ্ছে 9, কারেক্ট। আচ্ছা, 9.1টাকে কি করতে পারি স্যার? 9.1টাকে কিন্তু আমি 9 ধরছি। কি ধরছি? 9। আচ্ছা, ঠিক আছে, 9 ধরলাম, এটাকে 0.5, তাই তো 0.5, এটাকে 5 ধরছি, ওপরে একটা 10 নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্টু 10⁹। এটাকে নিয়ে ঘাটাঘাটি করবে না, এটা যা আছে তাই থাক। তাহলে এটা কত হচ্ছে? 10/45, বোঝা যাচ্ছে? 10/45 ইন্টু 10⁹, এটাকে সুন্দর করে লিখলে কত আসবে? 5 দুগুণে 10, 5 নং 45 ইন্টু 10⁹, তাই তো। এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে এটা এখান দিয়ে কত পাবো? আবার সেখানেই লিখছি 9 দিয়ে 2, তার মানে কত? 0.1, 9 দুগুণে 18, 0.2, আবার 2 আসছে হাতে, দেখতে পাচ্ছ? 18 আর 20, 2 আসছে হাতে, তার মানে আরও 2 আসবে, তার মানে এটা চলতে থাকবে ইন্টু 10⁹। একটু সুন্দর করে লিখি, এটাকে সুন্দর করে লিখলে কত হবে? এটা 2.2, হ্যাঁ 2.2 ইন্টু 10⁸। ইউনিট কি হবে? ইউনিট, আচ্ছা, ইউনিটের ক্ষেত্রে আমি এখানে বলবো অবশ্যই এখানে কিন্তু আমরা কি ইউজ করেছি? আমরা এখানে প্রত্যেকটা ইউনিট ইউজ করেছি ইন টার্মস অফ ইটস সিজিএস, এসআই কিন্তু আমি করিনি। তার মানে এখানে মিটার পার সেকেন্ড লেখাটা কি ঠিক হবে? না স্যার, সেন্টিমিটার পার সেকেন্ড লিখি, কারণ আমি কি করেছিলাম? রেডিয়াসটা কিসে নিয়েছিলাম? রেডিয়াসটা কিন্তু নিয়েছিলাম সেন্টিমিটার, আর এটাও নিয়েছিলাম গ্রামে, তো সব সিজিএসে ফরম্যাট করা, সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে এটা আসছে 2.2, আমি এখানে আরেকটুভাবে লিখি 2.2 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমার ভ্যালু আসছে। এবার একটুখানি, এটা তো আমি প্রি অ্যাজিউম ভ্যালু দেখলাম, এবার এটাকে দেখি কার সঙ্গে ম্যাচ খায়, কোন অপশনের সাথে এটা ম্যাচ খায়, দেখা যাক। আচ্ছা, এখানে রয়েছে 2.18, এই তো হয়ে গেছে, ব্যাস, অপশন এ একদম, আর কিছু দেখতে লাগছে না। বাকিগুলো দেখতে পাচ্ছ তো অনেক বড় বড় আছে, 10⁹ আছে, এবার তো আমাদের তো 9 আসছে না, আমাদের তো 8 আসছে, তাহলে অবশ্যই আমি অপশন এতে যাবো, অপশন ডিতে যাবো না, অপশন বি সি তো আগেই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে না? বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? তাহলে কি হচ্ছে? অপশন এ, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন ফর দিস কোয়েশ্চেন। ওকে, সেন্টিমিটার পার সেকেন্ড মাথায় রাখবে। সো দিস ইজ দি অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন তোমাকে যদি সলভ করতে হয় তাহলে কিন্তু একটু শর্টকাট জানতে হবে স্যার, কারণ শর্টকাট যদি তুমি না করো, তুমি যদি এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করতে বসো, মানে সাপোজ এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করে বার করার চেষ্টা করো, ইট টেক্স আ লট অফ টাইম। ওকে, সো প্র্যাকটিক্যালি গো ফর অ্যাজাম্পশন বিকজ ইউ হ্যাভ অপশনস, তুমি অপশনের সাথে ম্যাচ খাওয়া, ক্লোজার কোনটা আছে সেটাকে দেখো। অবশ্যই এই 10⁻ টার্মগুলোকে নিয়ে কিছু করতে যাবে না, এগুলো যেমন আছে তেমন থাকে, বাকি টার্মগুলোকে অ্যাজাম্পশন করার চেষ্টা করবে। তবে এমন না আমি বলবো যে 0.5কে তুমি 5 করে কিছু একটা করো, 0.5 ইজ 0.5, দ্যাট উইল বি নট ইগনোর, কারেক্ট অর নট? সো প্র্যাকটিক্যালি 0.5-এর রেসপেক্টে উপরে 10 নিয়ে এসেছি, 5.3টাকে 5 ধরে করলাম, অসুবিধা নেই কোনো। যেভাবে করলাম ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধার কারণ হলে, যদি অসুবিধা হয় কোনো রকম, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো অপশন 1 এই কোয়েশ্চেনটার জন্য আমার কারেক্ট মনে হলো।
So this is a WBJE question 2020 atomic structure এর first question numerical problem because এই ধরনের problem খুব common for the any kind of competitive exam not only West Bengal যে কোনো competitive exam এ এবং আমি আশা করি এটা তোমাদের বোঝাতে পেরেছি কারেক্ট আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় কোয়েশ্চেনে দ্বিতীয় কোয়েশ্চেনে কি বলেছে দ্বিতীয় কোয়েশ্চেন এখানে বলেছে যে দ্য ডিফারেন্স বিটুইন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বলেছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন 4f অ্যান্ড অ্যানাদার ইলেকট্রন ইন 4s অরবিটাল 4f আর 4s দুটো অরবিটাল আছে দুটো অরবিটালে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিফারেন্স জিজ্ঞাসা করেছে তোমার কাছে চারটে অপশন আছে ABCD করে কি করব স্যার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি করে বার করে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করা হয় with the help of azimuthal quantum number মানে কি মানে হলো গিয়ে L ঠিক আছে L এর ভ্যালু ইজ আ ভেরি ডিফাইন্ড ফ্যাক্টর বিকজ L এর ভ্যালু যেমন আসবে সেই রেসপেক্টে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে এবং এটাকে এক্সক্লুসিভলি ক্যালকুলেট করা হয় রুট ওভার অফ L ইন্টু L+1 এখানে একটা H কাট থাকে মানে H ক্রস বাই 2 পাই যেটা এখানে ইগনোর করেছে জাস্ট ডেটাটা মানে L ইন্টু L+1টাকে ক্যালকুলেট করে যাই হোক দেখছি আমরা ওটা একটু পরে ঠিক আছে এখানে যেখানে L এর মানে কি L মানে আমি বলতে চাইছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মাথায় রাখতে হবে কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার and practically azimuthal quantum number is those kind of quantum number যেটা দিয়ে আমি একটা অরবিটালের শেপ ওকে তার জিওমেট্রি এগুলো নিয়ে কথা বলি মানে তার ওরিয়েন্টেশন কি সে কটা ডাম্বেল আছে দুটো না একটা তিনটে সেক্ষেত্রে তার শেপে কিভাবে চেঞ্জ হবে মানে এস হলে একরকম পি হলে একরকম ডি হলে একরকম এফ হলে একরকম কারণ তোমরা জানো এল এর ভ্যালুর উপর সেক্ষেত্রে অরবিটালের এই ফাংশনটা ডিপেন্ড করে যে L0 মানে এস L1 মানে পি L2 মানে ডি L3 মানে কত এফ লিখে দিই এখানে L=0 কি বলছে এস L=1 কি বলছে পি L=2 মানে কি ডি L=3 মানে কি হচ্ছে এফ তাহলে স্যার কি করব অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রথমে 4f এর জন্য বার করি 4f এর জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আসছে 3 × 3+1 এটা লেখা যেতে পারে নাকি ইন্টু H ক্রস কত আসছে 12 রুট ওভার অফ 12 H ক্রস এটাকে লিখলে কেমন দেখতে লাগবে এটাকে লেখা যেতে পারে 2√3 ইন্টু H ক্রস 4 × 3 বলতে গেলে 4 × 3 তাহলে 4f এর জন্য এটা আসছে আচ্ছা 4s এর জন্য কত আসছে স্যার 4s এর জন্য ইট ইজ সামথিং বিলংস টু স্যার রুট ওভার অফ L ইন্টু L+1 তাহলে এখানে কত আসছে ভ্যালুটা 0 আসছে নাকি কারণ L এর ভ্যালু তো এখানে 0 এখানে L এর ভ্যালু কত ছিল L এর ভ্যালু এখানে ছিল 3 ঠিক আছে তাহলে 4f 4s এর মধ্যে ডিফারেন্স যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তো ডিফারেন্সটা কত আসবে ডিফারেন্স তো দেখলেই বোঝা যাচ্ছে 2√3 - 0 কত আসবে 2√3 নাকি তো অপশন এ কারেক্ট কি কারেক্ট না অবশ্যই কারেক্ট অপশানে বিকজ ডিফারেন্স বার করতে বলেছে না আই হ্যাভ টু টেক দ্য ডিফারেন্স সো প্র্যাকটিক্যালি ইফ আই হ্যাভ দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বিটুইন দি 4f অরবিটাল অ্যান্ড দি 4s অরবিটাল ঠিক আছে না কত আসবে এটা 2√3 H কাট আসবে H কাটটা এখানে ইগনোর করেছে এটা বলছিলাম এখানে শুধু অরবিটাল মানে রুট ওভার অফ L ইন্টু N+1 এটাকে কাউন্ট করেছে তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার অলসো এবং একটা কথা আমি এখানে জাস্ট এখানকার পার্ট এটা নয় তাও বলি এখানে যে এই যে এল এর ভ্যালু 0 আসছে এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু 0 আসছে 4s এটা শুধুমাত্র 4s এর জন্য না তুমি যদি এখানে 3s দিতে তুমি যদি এখানে 2s দিতে সরি তুমি যদি এখানে 3s দিতে তুমি যদি এখানে 2s দিতে হোয়াট এভার ইউ মে পুট ওকে অ্যাট এভরি কেস ইউ উইল গেট দ্য সেম ভ্যালু বুঝলে তুমি ভ্যালুটা 0ই পেতে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে কারণ এস অরবিটাল দে আর কি স্পেরিক্যাল ইন শেপ তাই না স্পেরিক্যাল ইন শেপ এবার স্পেরিক্যাল ইন শেপ হওয়ার কারণে এর জিওমেট্রিতে খুব একটা পরিবর্তন হয় না তাই সেই কারণে এল এর ভ্যালুর উপর এর শেপ অথবা জিওমেট্রির যে চেঞ্জ সেটা আমি খুব একটা লক্ষ্য করি না আমরা খুব একটা লক্ষ্য করতে পারি না সেই কারণে এল এর ভ্যালু 0 ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট ওভার দি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন কারণ এর স্পেরিক্যাল ইন শেপ হওয়ার কারণে এর জিওমেট্রির সাথে খুব একটা বেশি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিপেন্ডেন্সি নেই যেখানে ডাম্বেল আছে একটা ডাম্বেল দুটো ডাম্বেল এফ এর ক্ষেত্রে কমপ্লেক্স সেগুলোতে এল এর ভ্যালু অথবা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু খুব ম্যাটার করে কারণ সেই রেসপেক্টে তার এই শেপ জিওমেট্রি এগুলো চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি ঠিক আছে এর ক্ষেত্রে নেই বিকজ ইট ইজ স্পেরিক্যাল ইন নেচার এবং তাছাড়া এটা অ্যাজ আ অ্যাডিশনাল এক্সাম্পল আমি তোমাদের বলে রাখলাম মাথায় রেখো যে এল এর ভ্যালু 0 এটা কি সিগনিফাই করছে এস অরবিটালের ক্ষেত্রে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনোভাবে এস অরবিটালে সেভাবে ডিপেন্ড করছে না বিকজ ইট ইজ স্পেরিক্যাল ইন শেপ ইট ইজ সিমেট্রিক্যাল ইন নেচার বোঝা গেল ব্যাপারটা তাই অপশন এ ইজ কারেক্ট আমি আশা করব বুঝতে পেরেছো এবং এই ফর্মুলাটা কিন্তু
মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেনে আবার একটা কোয়েশ্চেন এখানে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিসে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটা প্রথমে পড়া যাক। কোয়েশ্চেনটা আছে দি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ইন উইচ দ্য লাস্ট ইলেকট্রন ফিল্ড হ্যাজ দি কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু -1। মানে আমাকে লাস্ট ইলেকট্রন যেটা অ্যাড হচ্ছে ওই অ্যাটমে, তার কোয়ান্টাম নাম্বারে ভ্যালু দিয়েছে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু -1। সেই রেসপেক্টে আমায় বার করতে হবে ওই অ্যাটমে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমি কথা বলি অ্যাবাউট দি পার্ট যেখানে, আচ্ছা ইলেকট্রনটার অ্যাড্রেস নিয়ে কথা বলছি, লাস্ট ইলেকট্রনটা। ওকে, দিস ইজ দ্য লাস্ট ইলেকট্রন দ্যাট উই অ্যাড। ওকে, তার এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 3, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে -1। কারেক্ট? তো সেই রেসপেক্টে 3, 2 আর -1 হচ্ছে ভ্যালুটা। এখানে এল এর ভ্যালু 2, তার মানে এটা ডি, তাই তো? 0, 1, 2, 3, 4, 5 বোঝা যাচ্ছে। 0 এর ক্ষেত্রে কত হয় এস, 1 এর ক্ষেত্রে কত পি, 2 এর ক্ষেত্রে কত ডি, কত ডি এটা স্যার? এটা 3D, কারণ 3 আছে, তাই তো? এটা বোঝা যাচ্ছে তো? এডি করে 2 হলে ডি হয়। এটা একটু আঁকি। আঁকি ডি অরবিটাল। এটা জানো তোমরা, ডি এ 5টা সাবশেল হয়, 5টা এনার্জি সাবশেল থাকে নর্মালি। ডিজেনারেসি 5 হয়, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ঠিক আছে, একটু লিখি এদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুগুলো। দেখো -1, -2, -1, 0, +1, +2। ঠিক আছে, কি করব স্যার এখানে? এখানে ভালো করে দেখো স্যার, এখানে ইলেকট্রনগুলোকে ফিল আপ করি। হ্যাঁ, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, আচ্ছা এরপর, এরপর বলছে 5টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল, লাস্ট ইলেকট্রন যেটা এন্টার করবে তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে ভ্যালু দিয়েছে। তুমি বলতে পারতে যে স্যার এখানে 2 গিয়ে আপনি স্টপ করে যান, আমি 2 গিয়ে স্টপ করিনি, তারপরেও ইলেকট্রন দিয়েছি কেন? না, এখানে বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস। তো ম্যাক্সিমাম কি হতে পারে? এখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, লাস্ট ইলেকট্রনটা এটা হলো। এবার আমাকে তো বলেনি যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যে স্যার ক্লকওয়াইজই তোমাকে দিতে হবে। তো এমএস সম্পর্কে কোনো ইনফরমেশন নেই যে প্লাস আপ হবে না মাইনাস আপ হবে, আমাকে শুধু বলেছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম হতে পারে এটা D7। কি বোঝা গেল তো? D2 কিন্তু নয়, D2 কিন্তু মিনিমামে চলে আসবে, D2 নয়, D7। ঠিক আছে, D7। তাহলে এটা কত 7? 3D7। তাহলে স্যার 3D7 এর আগে কে থাকে? 3D7 এর আগে থাকে 4s, তাই তো? অ্যাকর্ডিং টু দি n প্লাস এল রুল, তাই তো? n প্লাস এল রুলের রেসপেক্টে যদি আমি যাই, তাহলে আমার ক্ষেত্রে কি আছে এটা জানা আছে তো সবার? n প্লাস এল রুল অনুযায়ী কি আছে? প্রথমে 1s, তারপরে 2s, তারপরে কে আছে 2p, তারপরে কে আছে 3s, তারপরে কে আছে 3p, তারপরে কে আছে 4s, তারপরে কে আছে 3d। 4s এর কিন্তু আগে, তারপর কিন্তু 3d অ্যাকর্ডিং টু n প্লাস এল রুল। ঠিক আছে, কারণ এখানে n প্লাস এল এর ভ্যালু কত আসে? 4, আর এখানে n প্লাস এল এর ভ্যালু কত আসে? 5। ইলেকট্রন ফিল আপ করতে করতে যাই, এসে কটা ক্যাপাসিটি? দুটো হাইয়েস্ট। এটা কটা? দুটো ক্যাপাসিটি। এটা কটা? 6টা। এটা কটা? দুটো। এটা কটা? 6টা। এখানে কটা? দুটো। এটা ফুললি ফিল্ড আপ, বিকজ লাস্ট ইলেকট্রনটা হচ্ছে এটা, তাই তো? যেটা নিয়ে কথা হচ্ছে। এরপর স্যার, এরপর এখানে 7টা ইলেকট্রন আছে, 7খানা ইলেকট্রন আছে। টোটাল কটা ইলেকট্রন হলো? এখানে তো এইটুকু কি, এইটুকু কি দাঁড়াচ্ছে? এইটুকু দাঁড়াচ্ছে অ্যাবাউট দি আর্গন, আর্গন নাকি? তারপর এখানে কি আছে? আর তারপর আছে 4s2 3d7। টোটাল কত আসছে? 18 প্লাস 2 কত? 20, 20 প্লাস 7 কত? 27। তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হতে পারে? ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট প্রেজেন্ট ইন দ্যাট অ্যাটম, কি বলছি? প্রেজেন্ট ইন দ্যাট অ্যাটম কত স্যার? সেটা হলো গিয়ে 27। মিনিমাম হলে সেটা 22 হতে পারতো, কিন্তু আমি 22 এর কথা বলছি না, ম্যাক্সিমাম। বিকজ এইখানে এসেও কিন্তু আমি একটা, এখানে একটা আর এখানে একটা ইলেকট্রন দিয়ে কিন্তু স্টপ করে যেতে পারতাম, তাতেও কিন্তু লাস্ট ইলেকট্রনটার অ্যাড্রেস কিন্তু এটাই আসতো। বুঝতে পারছো তো? কিন্তু আমাকে ম্যাক্সিমাম বলেছে, তাই আমি D7-এ গেলাম। তাই ম্যাক্সিমাম ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্যাট অ্যাটম কি হবে? 27 নাকি? তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি। আর যদি এক্সাম্পল হিসাবে জানতে চাও স্যার এটা কোন এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের কোবাল্ট 27, যেটার কনফিগারেশন হলো আর্গন, দ্যাট ইজ 18। তারপর স্যার, তারপর হচ্ছে 4s2 3d7, যেখানে লাস্ট ইলেকট্রনের অ্যাড্রেস কি? লাস্ট ইলেকট্রনের অ্যাড্রেস হলো এটা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আমি আশা করি তোমরা বুঝতে পারছো কোয়েশ্চেনগুলো, অ্যান্সারগুলো সম্পর্কে আইডিয়া আসছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব কমন, একটু কনসেপচুয়াল। কোয়ান্টাম নাম্বারের একটা স্ট্রং নলেজ কিন্তু রাখতে হবে, কোয়ান্টাম নাম্বারের একটা স্ট্রং নলেজ রাখতে হবে।
হুনস রুল, আউবাউ প্রিন্সিপাল এবং N+L রুল, এইগুলো সম্পর্কে একটা স্ট্রং নলেজ রাখতে হবে। আর ইলেকট্রনিক কনফিগারেশন জানতে শিখতে হবে, যাতে কোনো এলিমেন্ট আপ টু 30-40 অবধি যদি আমাকে অ্যাটমিক নাম্বার এলিমেন্ট দেয়, আমি যেন ঝট করে ইলেকট্রনিক কনফিগারেশন করে দিতে পারি। এই জিনিসটা কিন্তু নিজের মধ্যে রাখলে আমার মনে হয় এই কোয়েশ্চেনগুলো খুব একটা কঠিন নয়, সহজ কোয়েশ্চেন। ঠিক আছে, আসা যাক এরপর। হোয়াট উইল বি দি মাস অফ অ্যান ইলেকট্রন অফ C12? কি বলেছে? C12 এর একটা অ্যাটমের মাস কত? একটা অ্যাটমের, একটা ওয়ান অ্যাটম। চারটে অপশন তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটা সিম্পল, খুব একটা কঠিন কোয়েশ্চেন না, একদমই ছোটোখাটো কোয়েশ্চেন। কীরকম স্যার? স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে C12 এর একটা এলিমেন্টের মাস, নাকি একটা অ্যাটমের, সরি ওয়ান অ্যাটমের মাস। আচ্ছা C12 এর অ্যাটমিক ওয়েট কত? এটা নিয়ে একটু কথা বলি। এটা আশা করি আমার বলার আগেই তোমরা বুঝে গেছো। কত? 12 গ্রাম নাকি? হ্যাঁ, অ্যাটমিক ওয়েটে কতটা এলিমেন্ট থাকে, কতটা থাকে একটা অ্যাটমের? অ্যাটমিক ওয়েট যদি নিয়ে কথা বলি না, C12 এটা তো অ্যাটম, অ্যাটমের তার অ্যাটমিক ওয়েট নিয়ে কথা বলছি, তাই অ্যাটমিক ওয়েটে কতগুলো অ্যাটম থাকে? অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে কিন্তু মলিকুলার ওয়েট হলে যেমন মলিকিউল থাকে, অ্যাটমিক ওয়েটে কি থাকবে? অ্যাটম। কতগুলো অ্যাটম থাকবে অ্যাটমিক ওয়েটে? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23 নাম্বার অফ অ্যাটমস। কি বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে অ্যাটমিক ওয়েট কত এখানে? আমার অ্যাটমিক ওয়েট হলো 12 গ্রাম। 12 গ্রাম কন্টেইন কতগুলো? আচ্ছা, 12 গ্রাম কন্টেইন অফ C12 কত? 6.023 × 23 নাম্বার অফ অ্যাটমস, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখানটা কিন্তু মলিকিউল না, কারণ আমি অ্যাটমিক ওয়েট নিয়ে কথা বলছি, আর C12 নিয়ে কথা বলেছে, কোনো মলিকিউল নিয়ে কথা বলেনি। ঠিক আছে, তাহলে একটা অ্যাটমের ক্ষেত্রে কি হবে স্যার? ফর ওয়ান অ্যাটম, আচ্ছা এখানে লিখে আলাদা করে নাকি, মাস অফ ওয়ান অ্যাটম কত হচ্ছে স্যার? একটা অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস হচ্ছে, একটা অ্যাটমের মাস কিন্তু, হ্যাঁ, তাহলে কত? 12 বাই লেখা যেতে পারে তো 6.023 × 10⁻23, ঠিক আছে, নাম্বার অফ, সরি গ্রাম, তাই তো? এটা লেখা যেতে পারে, অসুবিধার কারণ নেই। তাহলে 10⁻23টাকে কি করি স্যার? 10⁻23টাকে উপরে নিয়ে যাই, কত হবে? 10⁻23, এটা গ্রাম। বুঝতে পারছো তো? এখানে একটা অ্যাটমের রেসপেক্টে কত আসছে সেটা আমি বার করছি, একটা অ্যাটমের রেসপেক্টে। এটাকে 2 অ্যাপ্রক্সিমেট ধরি, একটু কম হবে 2 এর থেকে, বিকজ এটা 6 এর থেকে একটু বড়, তাহলে 1.99, বা হ্যাঁ চলো ঠিক আছে এটাই ধরলাম, ইন্টু 10⁻23 গ্রাম, কোনো অসুবিধা নেই। 6 দুগুণে 12 হয়, 6 এর থেকে একটু বড় আছে, তাই 2 এর থেকে কম ধরলাম। আছে এরকম কিছু অপশানে? এই তো দেখা যাচ্ছে, এটা মাইনাস কিন্তু, হ্যাঁ, -23. So 1.99 10⁻23, that is the correct answer for this question. So what will be the mass of an atom of C12? This is the mass of an atom of C12, যেটা আমরা সিম্পল মোল কনসেপ্ট অ্যাপ্লাই করে বার করলাম। By the application of mole concept we have this answer. বোঝা গেল? আচ্ছা, এবার দ্বিতীয় কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেনে কি বলে, এই সরি দ্বিতীয় না, এটা কত, 4th নাম্বার কোয়েশ্চেন আই থিঙ্ক। ওকে হোয়াট এভার ইট ইজ, আমরা যতগুলো কোয়েশ্চেন আছে ততগুলোই কভার করবো। যে কটা কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020-তে এসেছিল ফ্রম দিস অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার, তব সব কটা কোয়েশ্চেন এখানে করবো। কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ দি লার্জেস্ট নাম্বার অফ অ্যাটম? লার্জেস্ট নাম্বার অফ অ্যাটম আছে কোন এলিমেন্টে? ঠিক আছে, ঠিকই আছে। 1 গ্রাম অফ সিলভার আছে, 1 গ্রাম অফ আয়রন আছে, 1 গ্রাম অফ ক্লোরিন, Cl2 সরি, 1 গ্রাম অফ ম্যাগনেসিয়াম। ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, তো চলো, আচ্ছা আমাকে বলো নাম্বার অফ অ্যাটমের সঙ্গে গ্রামকে কি করে রিলেট করা যায়? যদি যদি আমি একটা মোনো অ্যাটমিক স্পিসিসের কথা বলি, যেমন মেটালদের ক্ষেত্রে কি হয় জানো তো, মেটালটা সাধারণত মোনো অ্যাটমিক হয়। মানে কি বলো তো, আয়রনকে তুমি কখনো কি Fe2 করে লিখেছো? লেখোনি তো। তুমি কিভাবে লিখেছো আয়রনকে? আয়রনকে ম্যাক্সিমাম সবসময় আয়রন Fe লিখেছো। কপারকে কি লিখেছো? কপারকে Cu লিখেছো। ম্যাগনেসিয়ামকে কি Mg2 লিখেছো? না না, সবসময় Mg লিখেছো। তার মানে এদের একটা অ্যাটমিকলটা একটা মলিকিউল, তার মানে আমি বলতে পারি এদের অ্যাটমিক ওয়েট, তাই তো, এদের অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু কি হতে পারে? এটা বলতে পারি তো, এদের মলিকুলার ওয়েট। ঠিক আছে, অ্যাটমিক ওয়েটকে ইকুয়াল টু করা যায় মলিকুলার ওয়েট, বিকজ এরা মোনো অ্যাটমিক স্পিসিস। মেটালদের ক্ষেত্রে সাধারণত এটা হয়।
এবার একটা কথা হলো, যদি অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট, হোয়াট এভার ইট ইজ, যেটা নিয়ে তুমি কথা বলো না কেন, এর মধ্যে কতগুলো এলিমেন্ট, সরি কতগুলো অ্যাটম বর্তমান থাকবে, তাই না? আমি যদি অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে যাই, আমি যদি অ্যাটমিক ওয়েট যদি বলি, তাহলে একটা এলিমেন্টের যেটা অ্যাটমিক ওয়েট, সেই অ্যাটমিক ওয়েট কন্টেন কত? সেই অ্যাটমিক ওয়েট কন্টেন্স হাউ মেনি নাম্বার অফ অ্যাটমস? সেই অ্যাটমিক ওয়েট কন্টেন্স অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, তাই তো নাকি? মলিকুলার ওয়েট হলে মলিকুলও, তো এখানে অ্যাটমিক ওয়েট বলে অ্যাটমস লিখছি। ঠিক আছে, ঠিক আগের যে কোয়েশ্চেনটা করলাম সেই রেসপেক্টে একদম মূল কনসেপ্টের জায়গা থেকে আসছি আমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 1 গ্রাম ধরে নাও অ্যাটমিক ওয়েট, সাপোজ এক্স গ্রাম, আচ্ছা এক্স গ্রাম, চলো অ্যাটমিক ওয়েট হচ্ছে এক্স গ্রাম, তাহলে 1 গ্রাম যদি হয়, তাহলে 1 গ্রামে কতটা থাকবে নাম্বার অফ অ্যাটমস? 1 গ্রামে থাকবে Na/x নাকি, Na/x নাম্বার অফ অ্যাটমস। এবার একটা কথা ভালো করে লক্ষ্য করো, যেটা এখানে ইম্পর্টেন্ট, কথাটা হচ্ছে এরকম যে এক্স এর ভ্যালু যত বেশি হবে, তত Na/x এর ভ্যালু কি হবে? তত ডিক্রিজ করবে। তার মানে বিকজ যেহেতু হরটা বড় হয়ে যাচ্ছে, তার মানে ভগ্নাংশটা ছোট হবে, Na/xটা কি হবে? কমতে শুরু করবে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দি লার্জেস্ট নাম্বার অফ অ্যাটমস? আমাকে শুধু বার করতে হবে এই এক্স এর মানটা, যার এক্স এর মান কম, কি বলছি, যার এক্স এর মান কম, তার Na/x এর ভ্যালু সব থেকে বেশি। তার মানে আমি কি বলতে পারি, আচ্ছা Na/x, সরি, তার Na/x এর ভ্যালু সব থেকে বেশি। আচ্ছা, তাহলে স্যার তো এটা তো একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা আমার কাছে, যে আমাকে শুধু এখানে অ্যাটমিক ওয়েটটা বার করতে হবে, বা যে ক্ষেত্রে মলিকুলার ওয়েট বার করতে হবে, তাহলে আমি অ্যান্সারটা বলে দিতে পারবো। বাট এক্স এর ভ্যালু কম, এখানে কোনটা দেখে মনে হচ্ছে স্মলেস্ট সব থেকে, এরকম কোনটা মনে হচ্ছে দেখে? এই তো রয়েছে ম্যাগনেসিয়াম। কেন? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক ওয়েট 24 গ্রাম। comparatively iron is something belongs to around 55 point something, that approximate to 56, এখানে 108, আর এখানে ক্লোরিন মানে Cl2 আছে কিন্তু, হ্যাঁ, তাহলে 35.5 করতে হবে, কত হবে? 71। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি 24, দেখতে পাচ্ছ তো বাকি সংখ্যাগুলো কতটা বড় বড়। আমি কি বললাম, এক্স এর ভ্যালু এখানে ডিপেন্ড করছে, বিকজ এক্স এর উপর পুরো এই ফ্র্যাকশনটা ম্যাটার করছে। তাহলে 24 এর রেসপেক্টে তো বলা যেতে পারে, বিকজ 24 এখান থেকে সব থেকে কম সংখ্যা, তাহলে Na/x, বিকজ অ্যাভোগাড্রো নাম্বার তো চেঞ্জ হবে না, ওটার ভ্যালু কত? ওটার ভ্যালু তো সবাই জানে, 6.023 ইন্টু 10⁻23। এটা তো অ্যাভোগাড্রো নাম্বার নাকি, ওটা তো চেঞ্জ হবে না, এক্স এর ভ্যালু ভ্যারি করবে, বিকজ এলিমেন্ট টু এলিমেন্ট ওটা ভ্যারি হবে। তাহলে অপশনটি কি দাগ দেওয়া যায়? অবশ্যই দাগ দেওয়া যায়, বিকজ অপশনটিতে ম্যাগনেসিয়াম আছে, যেটা সব থেকে স্মলেস্ট এখানে ইন টার্মস অফ ইটস অ্যাটমিক ওয়েট। আমি বলছি এক্স এর ভ্যালু যত কম, Na/x এর ভ্যালু তত বেশি, অর্থাৎ বেশি মানে লার্জেস্ট নাম্বার অফ অ্যাটমস কোথায় থাকবে? বোঝা গেল? অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? ওকে, এবার শুরু করা যাক পরে কোয়েশ্চেন নিয়ে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো। কোয়েশ্চেনগুলো না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। আর যারা ল্যাঙ্গুয়েজ যদি কোনো বেরিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেপারেটলি বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা সেপারেট সেরকম ব্যবস্থা করব। এবার কোয়েশ্চেন হচ্ছে দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইউরেনিয়াম 92 অ্যাটমিস। কি বলেছে? ইউরেনিয়াম 92-তে কটা আনপেয়ার ইলেকট্রন আছে? কোয়েশ্চেনটা একটু স্ট্রেঞ্জ নাকি? স্যার এত বড় এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আগে বার করতে হবে, না বার করলে আমি কি করে বলবো কটা আনপেয়ার ইলেকট্রন আছে? একদম সঠিক কথা, যার মাথায় এটা আসছে একদম সে ঠিক বলছে, যে ইউরেনিয়াম 92 এর ইলেকট্রনিক কনফিগারেশন ছাড়া হাউ ক্যান আই টেল যে ভ্যালেন্স শেল কোনটা? আর ভ্যালেন্স শেল যেটা হবে সেটাকেই তো দেখবো, বিকজ ইনার কোর তো ফিল আপ থাকবে। সে ভ্যালেন্স শেল, অথবা বলতে পারো, আমরা এখানে শেল তো বলবো না, আমরা এখানে বলবো ভ্যালেন্স অরবাইটাল। ভ্যালেন্স অরবাইটালগুলো কোনগুলো? সেগুলোতেই তো ইলেকট্রন থাকবে আনপেয়ার্ড অবস্থায়, ভেতরে তো আর থাকবে না, ইনার কোরগুলো তো ফিল আপ থাকবে, প্যাক থাকবে পুরো একেবারে। তার জন্য আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন করার দরকার নেই। আমি শর্টকাট একটা প্রসেস তোমাদের দেখাচ্ছি, দেখো কি করে করা যায়। শর্টকাট প্রসেসটা ভালো করে লক্ষ্য করবে। শর্টকাট প্রসেসটা হচ্ছে এরকম খানিকটা, যে আমি ইনার্ট এলিমেন্টদের এখানে একটা অর্ডার লিখছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। বোঝা গেল? ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা হচ্ছে গ্রুপ 18-এর অর্ডার, যেখানে এটা সেকেন্ড পিরিয়ড, এটা থার্ড পিরিয়ড, এটা ফোর্থ পিরিয়ড, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন।
নাও লুক অ্যাট দিস ভেরি কেয়ারফুলি। এর এর কতগুলো আছে, অ্যাটমিক নাম্বার কত 2, তাই তো? আচ্ছা, এর কত হচ্ছে 10, এরপর কত আছে 10 10 10 10 10 10 10, তারপর 8 যোগ করছি 18, তারপর আরও 18 যোগ করছি 36, এটা হচ্ছে 54, এটা কত 32 যোগ করবো নাকি 86। তাহলে এটা তো ক্লিয়ার যে ইউরেনিয়াম 92 এর নিয়ারেস্ট যে এলিমেন্টটা, ইনার্ট এলিমেন্টটা, সেটা কি, সেটা হলো নাথিং বাট আমাদের রেডন। ঠিক আছে, তাহলে ইউরেনিয়াম 92 এর যখন আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, আমি তো এখানে লিখেই দিতে পারি যে রেডন, যেমন আমি এখানে আর্গন লিখেছিলাম 86, কারেক্ট। এবার এখানে সেভেন্থ, তার মানে কি সেভেন্থ, এটা সেভেন্থ পিরিয়ডের এলিমেন্ট। সেভেন্থ পিরিয়ডের এলিমেন্ট মানে এখানে লাস্ট কোনটা থাকবে স্যার, লাস্ট এখানে থাকবে হচ্ছে 7s2 7p6, কারেক্ট। 7s2 মানে সেভেন্থ পিরিয়ড এলিমেন্ট। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কত ছিল, এটা ছিল সরি, এটা 1s2 ছিল, এখানে লাস্ট ছিল 2s2 2p6, ঠিক আছে, এখানে লাস্ট হচ্ছে 3s2 3p6, ঠিক আছে। ও সরি, মাই মিস্টেক, আমি একটুখানি ভুল বলে ফেলেছি। এটা ক্রিপ্টন হচ্ছে 4s2 4p6, আর 3d10 অবশ্যই ছিল, আমি 3d10 নিয়ে কথা বলছি না, আচ্ছা লিখেও দিচ্ছি 3d10, চলো। আর এখানে কত আছে, এখানে আছে 4s2, এটা 5s2 5s2 5p6, ঠিক আছে। আমি শর্টকাটটা লাস্টে একদম এক্সক্লুসিভলি বলছি, ঠিক আছে, এটা 4d10। এরপর যেটা আসবে সেটা হলো 6s2 6p6, তাই তো, 6p6 4f14 4f14 5d10, এটা হচ্ছে এরপর কোথা থেকে স্যার ইলেকট্রন স্টার্ট হবে, এরপর ইলেকট্রন স্টার্ট হবে হচ্ছে 7s থেকে, কারেক্ট। 7s থেকে ইলেকট্রন স্টার্ট হবে, বোঝাতে পারছি এগুলো। 7s থেকে যদি ইলেকট্রন স্টার্ট হয়, তাহলে আমি 86 এর পর কে দেবো, 7s কে দেবো, বিকজ এখানে শেষ হয়ে গেছে পুরো, এটা পুরো 6p6s এগুলো শেষ, তারপরে 7s আসবে। ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি যখন হিলিয়ামের পর যখন তুমি লিথিয়ামকে লিখতে, কেমন করে লিখতে, লিথিয়াম 3 কে লিখতে হিলিয়াম 2s1, কারণ কি হিলিয়ামে 1s2 আছে, তারপর তুমি 2s1 লিখছো। এখানেও তাই করছি, রেডনের পর কি, রেডন কোথায় শেষ হচ্ছে 6s-এ, তাহলে 7s-এ দুটো ইলেকট্রন ক্যাপাসিটি। আর কটা ইলেকট্রন পড়ে আছে, 86 + 2 কত হচ্ছে 88, আর 4টি ইলেকট্রন পড়ে আছে। এরপর কে আছে 7s এর পর, এইখানে যেমন 2s এর পর কে আসে 2p, এখানে 7s এর পর 7p আসবে না। কেন, কারণ এখানে n+l রুল অনুযায়ী তোমাকে একটু লক্ষ্য করতে হবে যে 7s এর পর কে আসে। প্র্যাকটিক্যালি দ্য সেম থিং ইজ ফর যে 5s এর পর, যেমন 4s এর পর 3d আসে, 4p তো আসে না, 4s এর পর কে আসে, 4s এর পর আসে 3d, 4p আসে না, তাহলে 7s এর পর কে আসবে, 7s এর পর এখানে আসে স্যার 5f, তারপর আসে হচ্ছে গিয়ে এখানে 4d হয়ে 5d হয়ে গেছে না, তাহলে এখানে হবে 6d, বোঝা যাচ্ছে 6d, আর এখানে কি, এখানে তারপর আরো 7p এইগুলো তারপর আসবে, কারণ n+l রুল অনুযায়ী এটা ভ্যালিড, বোঝা যাচ্ছে, n+l রুল অনুযায়ী এটা ভ্যালিড, বিকজ n+l এর ভ্যালু না, এদের প্রত্যেকের ক্ষেত্রে সেম, ভালো করে লক্ষ্য করে দেখবে, এই দেখো n+l এর ভ্যালু এর ক্ষেত্রে 7, ঠিক আছে, এর ক্ষেত্রেও 7, এর ক্ষেত্রেও 7, সরি এর ক্ষেত্রে 7 নয়, এর ক্ষেত্রে না সরি এর ক্ষেত্রে 8, সরি এর ক্ষেত্রে 8, এর ক্ষেত্রে 8, আর এর ক্ষেত্রেও 8, তিনজনের ক্ষেত্রেই 8 ভ্যালু, বুঝলে। এবার ওই বলেছিলাম n এর ভ্যালু যা স্মল তার আসবে, সেই কারণে 5f-টা আগে এলো, হ্যাঁ n+l রুল, ঠিক আছে। তাহলে কটা ইলেকট্রন আছে, 4টে, তাই তো, তাহলে এখানে 4টে দিয়ে দিই, কারণ 4f এ তো 14 ক্যাপাসিটি নাকি, তারপর 6d জিরোস, এটা তো লাগছে না আমার কাছে। এবার প্র্যাকটিক্যালি যদি আমি 5f-টাকে এখানে ভেঙে লিখি, ঠিক আছে, যদি আমি এখানে ভেঙে লিখি 5f-টাকে, তাহলে কটা আসছে, 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে না, 4টে ইলেকট্রন দেবো, কি দেবো, -3 -1 -2 -1 0 +1 +2 +3, কটা ইলেকট্রন দেবো স্যার, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তোমার 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। তাহলে কি আসছে স্যার, কটা আনপেয়ার ইলেকট্রন, আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4 আনপেয়ার ইলেকট্রন, তাহলে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন করার কিন্তু দরকার পড়লো না, কি বোঝাতে পারছি আমি, ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু করার দরকার পড়লো না। তবে একটা কথা এখানে বলি, ইউরেনিয়াম নিয়ে যদিও কথা বলছি, ইউরেনিয়াম 92 এর অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে রেডন, দ্যাট ইজ 86, তারপর যেটা হয় 7s2, তারপর হয় 5f3, তারপর হয় 61, এটা হয় ইউরেনিয়ামের অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। তবে এই কনফিগারেশন করলেও তুমি আনপেয়ার ইলেকট্রন 4টেই পাবে, 5f-এ 3টে 6d-তে একটা, খুব একটা আলাদা কিছু রেজাল্ট আসবে না, কিন্তু এত বড় এলিমেন্টের কনফিগারেশন তুমি যদি স্টার্টিং থেকে করতে বসো, ইট টেক্স আ লট অফ টাইম, একদম তুমি 1s থেকে করা স্টার্ট করো, ইট টেক্স আ লট অফ টাইম, ভুল হওয়ার প্রবাবিলিটি মারাত্মক, বিকজ n+l তোমাকে প্রত্যেকবার মেনটেন করতে হবে। তার থেকে বেটার নয় কি যে ভ্যালেন্স মানে এটা ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, তো মানে লাস্ট যেটা আছে, মানে এটা নিয়ে কথা যদি বলি, দিস আর ভ্যালেন্স অরবিটালস। সো প্র্যাকটিক্যালি আমার তো ইনার কোর কাজে লাগছে না, আনপেয়ার ইলেকট্রন বার করতে ইনার কোর লাগবে না, আমার লাগবে ব্যালেন্স, তাহলে ব্যালেন্সটা যদি আমি কাউন্ট করতে পারি ঠিকঠাক করে, তাহলেই তো আমি অ্যান্সার বলে দেবো যে কটা আনপেয়ার ইলেকট্রন আছে।
সো সেটা বার করার ট্রিক হলো এইটা একটু মাথায় রাখতে হবে, যে গ্রুপ 18 যে ছকটা আমি এখানে দিয়েছি এটা একটু মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখতে পারো যে রেডন যখন আমি লিখছি তারপর কোথা থেকে শুরু করব, বা যখন আমি জেনন লিখছি তারপর কোথা থেকে শুরু করব, বা যখন ক্রিপ্টন লিখছি তারপর কোথা থেকে শুরু করব, আগে আইডেন্টিফাই করবে এর নিয়ারেস্ট এলিমেন্ট কে, তারপর তার যদি এর নিয়ারেস্ট এলিমেন্ট রেডন হয় তারপর আমি কোথা থেকে শুরু করব, না 7s, তারপর কে আসবে, তারপর কে আসবে, এই জায়গাটা একটুখানি n+l রুল লাগাতে হবে। ঠিকঠাক করে যদি n+l রুল লাগাও আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। যেমন আমি এখানে লাগিয়েছি 7 8 8 8, যার n ছোট তার n+l সেম হলে, n+l সেম হলে n ছোট তার এনার্জি কম। তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন অ্যাকচুয়াল কনফিগারেশনের মতোই আসছে, আমি অ্যাকচুয়াল কনফিগারেশনটাকে করলাম না কারণ এর একটা অ্যাবনর্মালিটি এখানে আছে, যে 5f এ কেন 3টে হলো স্যার, আগে কেন 6d-তে ইলেকট্রন একটা ঢুকলো, সেটা নিয়ে আমি এখানে কথা বলতে চাইছি না, বিকজ এটা সেই কোশ্চেনে পার্ট নয়। তো আমার এখানে পার্ট হলো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন বার করা, যেটা আমি কিন্তু বার করে দেখাচ্ছি, কোনো অসুবিধার কারণ নেই। সো প্র্যাকটিক্যালি অপশন এ দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন ওভার হিয়ার, যেটা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইউরেনিয়াম 92-তে বার করছে। That's enough for this. I think this is the last part. 5টা কোয়েশ্চেন ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020-তে, 5টা কোয়েশ্চেনই আমি এক্সপ্লেন করেছি। আমি আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন এর অ্যান্সার বোঝা গেছে। যদি না বোঝা গিয়ে থাকে ইউ মে আস্ক অ্যাট এনি টাইম ইন দ্য কমেন্ট সেকশন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এছাড়া যদি আমাদের সাথে কানেক্ট হতে হয় তাহলে এই ইমেল আইডিতে মেল করতে পারো, নিচে যেটা লেখা রয়েছে, অ্যালং উইথ আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক আইডি, যেটা ফেসবুক পেজ, দুটোরই লিঙ্ক কিন্তু আমরা গ্রুপ ডিসকাশন এর কমেন্ট সেকশনে আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধার কারণে আমরা ডিসক্রিপশানে ইমেল আইডি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিস এফবি আইডি এবং আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট সবই দিয়ে দেবো, সেখানে লিঙ্ক, সেখানে জয়েন করতে পারো। যদি কোনো কোয়ারিজ থাকে ইউ মে আস্ক। তো এটা ছিল অ্যাটমিক স্ট্রাকচার, যেটা নিয়ে আজকে আমরা কথা বললাম অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020। এরপরে আমরা নেক্সট আরেকটা ফিজিক্যাল কেমিস্ট্রির জিনিস নিয়ে ঢুকবো। আজকে অ্যাটমিক স্ট্রাকচার গেল, নেক্সট আরেকটা ফিজিক্যাল কেমিস্ট্রির জায়গা আসবে, সেটা এরকম প্রিভিয়াস এর অ্যানালিসিস করব, এবং সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ওকে, সো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেকচারে, নেক্সট একটা প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিসের চ্যাপ্টারে। থ্যাংক ইউ।